ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন। আমি আজকে কি রান্না করলাম চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো দেখো, প্রথমেই আমি গরুর মাংস রান্না করব। এই গরুর মাংসগুলো আমি রাতে রান্না করে রেখেছিলাম। আর রাতে আমাদের না অনেক ডিস্টার্ব ছিল, কারেন্ট ছিল না। পুরা 9:30টার দিকে আমি গিয়ে রান্না বসাইছি, কারণ বাচ্চা কাচ্চা আছে ঘরে, আর অর্ধেক কাজ যদি সেরে না রাখি তাহলে দেখা যায় অনেক ঝামেলা হয়ে যাবে। তারপরে আমি সেমাই রান্না করব। এটা শুকনো সেমাই, যেটা ওটা রান্না করব, যার জন্য আমি কিশমিশ আগে ঘি দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো আস্তে আস্তে ভাজবো। ভাজার পরে দুধ, নারিকেল, যা যা লাগে সবকিছু দিয়ে অলরেডি আমার রান্না শেষ। তারপরে রান্না করব নবাবী সেমাই। নবাবী সেমাই রান্না করব। 2 প্যাকেট আমি দিয়ে দিয়েছি। আমি কিভাবে রান্না করি, কি কি দেই ওই সময় নাই বললাম, কারণ আমি সবকিছু দেখাই, যার জন্য আমি আলাদাভাবে কোনো কিছু বলে দেই না। এগুলো সবাই পারে এখন। আর যদি কারো প্রয়োজন হয় এক্সট্রা ভাবে তাহলে আমাকে বলতে পারো। দেখো, আমি নবাবী সেমাই রান্না করার জন্য সেমাইটা ভেজে নিয়েছি সবকিছু দিয়ে। এখন আমি দুধটা জাল করে এটার ভিতরের ক্রিমটা বানিয়ে নিব। তারপর এটাও শেষ। তারপরে আমি রাতেই রোস্ট রান্না করার জন্য মাংসটা ভেজে নিব। মাংস ভেজে ডিপে রেখে দিব। সকালে উঠে আমি এটা রান্না করব। মানে কিছু কাজ আগে রেখে দিতেছি, কারণ সকালে উঠে একা একা হেল্পিং হ্যান্ড চলে গেছে, তো একা একা এত কিছু করতে পারবো না, যার জন্য আগে আগে অর্ধেক কাজ সেরে নিতেছি। তো দেখো, সকাল হয়ে গেছে। আর সকালে ঈদ মোবারক সবাইকে নতুন করে বলে দিচ্ছি। সকালে উঠে আমি নুডলস রান্না করেছি। নুডলস রান্না করার জন্য এখানে দেখো সবজি টবজি দিয়ে একেবারে সবকিছু দিয়ে একবারে বসিয়ে দিতেছি। আমি কিভাবে কি রান্না করলাম আমি একবার বলছি, সেগুলো আর ডিটেলসে বলবো না। আমি এখানে নুডলস রান্না করেছি, এই যে সিদ্ধ করে পাস্তা সহ একবারে বসিয়ে দিছি। খুবই মজা হয়েছিল এই নুডলসটা। আর কোনো রেসিপি চাইলে অবশ্যই আমাকে বলে, আমি আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। এখানে আর কোনো কিছু নাই বললাম। আমার নুডলসটাও শেষ সকালে। তারপরে আমি রোস্টটা রান্না করব। এখানে সব কিছু আমি একবারে পেঁয়াজের সাথে বাদাম টাদাম যা লাগে সব মশলা একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, সাথে আদা রসুন দিয়ে দিচ্ছি এখন। তো এইভাবে রোস্টটা রান্না করলে অনেক মজা হয়। আর আমি সস দিয়ে দিলাম। তারপরে মুরগিটা কষাই ভালো করে মশলাটা, তারপর মুরগি দিয়ে দিয়েছি। ওইখানে কিন্তু আমি পোলাও বসিয়ে দিয়েছি। সকাল সকাল সব রান্না শেষ করে ফেলবো, তাও 10টা বেজে গেছে। এখন আমি রান্না করতেছি। তাকেও বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি আমার অলরেডি রোস্ট রান্না করা শেষ। কি জুস একটা কালার এসেছে। এখন ঘি দিয়ে দুইটাই নামিয়ে ফেলবো। পোলাও শেষ, বেরেস্তা দিব, আর নামিয়ে ফেলবো। মেয়েদের জন্য রান্না বান্নাটা অনেক বড় একটা কাজ। তো এটা শেষ হইলে মনে হয় আর কোনো কাজ নেই। তো দেখো, অলরেডি শেষ। আজকে সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। ঈদ মোবারক।